নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সোমাস লিটল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আজ পৌষ সংক্রান্তি, পিঠে পুলি খাওয়ার দিন। বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব পালন করা হয়। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই এই সংক্রান্তি পালন করা হয় বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে। আজ আমি বানাবো দুধ পুলি। দুধ পুলি বানাতে কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো নিয়েছি এখানে, দুধে ভেজানো সুজি, খেজুর গুড়, নারকেল কোড়া আর দুধ। প্রথমে শুকনো কড়াইতে চালটা কিছুটা নেড়ে চেড়ে নেব, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। এরপর অল্প অল্প করে গরম জল মেশাতে হবে। এই পর্যায়ে গ্যাস একদমই লো ফ্লেমে থাকবে। এরপর দুধে ভেজানো সুজিটা দিয়ে দেব 3 চামচ মতো। সমস্ত উপকরণগুলোকে হালকা হাতে মিশিয়ে নেব এবং এই পর্যায়ে এসে গ্যাসটাকে অফ করে দেব। খুব সাবধানতার সাথে এই চালের ডোটা গরম থাকতে থাকতেই প্লেন করে মাখতে হবে, তবে খেয়াল রাখবেন যাতে হাত না পুড়ে যায়। খুব ভালোভাবে নরম করে মাখতে হবে। প্রয়োজনে যদি এক্সট্রা জল লাগে তাহলে সেই উষ্ণ জলও আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমি ছইটা বানিয়ে নেব। নারকেল কোড়া, খেজুর গুড় আর কিছুটা পরিমাণ দুধ নিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেব। এরপর গ্যাসটা ধরিয়ে দিয়ে ছই তৈরি করব। যেহেতু খেজুর গুড় ব্যবহার করছি, খেজুর গুড়ের খুব সুন্দর একটা আলাদা গন্ধ থাকে, সেই জন্য আমি কোনো রকম তেজপাতা বা এলাচ দিচ্ছি না। ধীরে ধীরে পাক আসতে শুরু করেছে, তবে নাড়ুর মতো খুব বেশি পাক হবে না, আবার একদমও কাঁচা কাঁচা থাকবে না। যখন একটু আঠালো আঠালো ভাবে থাকবে তখনই বুঝে যেতে হবে ছইটা রেডি। চালের ডোটা নিয়ে নিয়েছি, ছইটাও নিয়ে নিয়েছি। এরপর পিঠেগুলো আস্তে আস্তে বানিয়ে নেব। রুটি যেরকম করি সেরকম ছোট ছোট করে গোলার মতো নিয়ে নেব। রুটির গোলার মতো অত বড় হবে না। এরপর দু হাতের সাহায্যে গোল করে নিয়ে একটু চেপটে পাতলা করে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে। এরপর নারকেলের পুরটা নিয়ে ওর ভেতর ভরে দেব, দিয়ে চারিদিক দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। সংক্রান্তি একটি ফসলি উৎসব। বাংলায় পৌষ সংক্রান্তি, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাটে উত্তরায়ণ, অসমে ভোগালী বিহু, কাশ্মীরে সায়নক্রাত প্রভৃতি নামে এই উৎসব পালন করা হয়। খেজুর গুড়, চালের গুঁড়ো, দুধ, এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলা যায় এই পিঠে। এই পিঠে শুধুমাত্র দুধ দিয়ে নয়, আপনি সেদ্ধ খেতে পারেন দুধ ছাড়াই। এছাড়াও আপনি এটা নারকেলের পরিবর্তে পুর হিসেবে ক্ষীরও ব্যবহার করতে পারেন। এখানে দুধটাকে আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, তাই এখন অল্প একটু ফুটিয়ে নেব। দুধ ভালো করে ফুটলে এর মধ্যে আস্তে আস্তে অল্প পরিমাণ পিঠে ছেড়ে দেব। একসাথে সব পিঠে ছাড়বেন না, তাহলে পিঠে লেগে যাবে গায়ে গায়ে এবং ভেঙে যাওয়ার চান্স আছে। এই সময় খেয়াল রাখবেন গ্যাসটা যেন সব সময় ফুল ফ্লেমে থাকে। খুব হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে যাতে পিঠেগুলো দেওয়ার সাথে সাথে নিচে না লেগে যায়। কিছু সময় পর আবার যখন দুধে ফুট আসবে তখন আমি আবার কিছুটা পরিমাণ পিঠে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করব। এইভাবে একে একে আমি সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে সব সময় গ্যাসের ফ্লেম হাই থাকবে। এরপর দুধের মধ্যে আমি কিছুটা খেজুর গুড় দিয়ে দিলাম। যেহেতু আমি ঘন দুধ ব্যবহার করেছি, সেই জন্য আলাদা করে আমি দুধের মধ্যে চালের গুঁড়ো মেশাবো না।
ভালো করে ফুটতে দিতে হবে। পিঠে আমার তৈরি। দুধটাকে আমি ঠিক এই পর্যায়েই রাখবো, কারণ ঠান্ডা হলে এটা আরও গাঢ় হয়ে যাবে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।